এই যে মোটামুটি 20 মিনিট অপেক্ষা করার পরে বাইকটার পিক আপ ওঠানো হয়েছে, পিক আপ চলে আসে। তো ঠেলাঠেলি করে বহুত কষ্ট উঠানো, কারণ পিছিয়ে চাকাটা ঘুরতেছে না। বাইরে ভাই ফুড ডেলিভারির কাজ কি যে একটা প্যারার কাজ, এটা মানে বলার বাইরে। এই যে দেখেন বাইকটা আমার 1 সপ্তাহ আগে নষ্ট হয়ে গেছিল, ইঞ্জিনের সমস্যা হয়েছিল গিয়ার বক্সের। তো ইঞ্জিনটা ঠিক করাইছি, মানে কাজ করানো হয়েছে, গিয়ার বক্স চেঞ্জ করাইছে। আজকে এখন আসছি দাম্মাম। আমি দাম্মাম আছি বর্তমানে মেইন সিটিতে, একদম দাম্মামের। আর আমার বাইকের চেনটা মানে ছিঁড়ে গেছে। এই যে দেখেন মানে রানিং আছিল, আমি চেন ছিঁড়া এখান দিয়ে মানে পুরো এটা ব্যাক হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। আমি এই দেখেন কি বিজি একটা রাস্তা, দাম্মামের ভিতরে মেইন সিটিতে একটা রাস্তা, কি বিজি একটা রাস্তা। এর মাঝখানে আমার বাইকের চেনটা ছিঁড়ে গেছিল এখানে। পরে এখান থেকে ঠেইলা মানে এখানে আছে, পিছের চাকা কিন্তু পুরো লক হয়ে গেছে, পিছে কিন্তু ঘুরতেছে না। পরে এখানে মাঝখানে আসিলাম, মাঝখান থেকে ঠেইলা দেখেন কি বিজি রাস্তা, এই রাস্তার মাঝখানে বাইকটা নষ্ট হয়ে গেছিল। পরে এখান থেকে ঠেইলা আনছি এই রিক্সের মধ্যেই। দেখেন একবার গাড়ির প্রেশার গুলা দেখেন কি লেভেলের প্রেশার। এখান থেকে ঠেইলা পরে এখানে আনা হয়েছে। পিছের চাকা লক হয়ে গেছে, পিছের চাকা ঘুরতেছে না। তো এখন হচ্ছে বছরে ফোন দিলাম, পিক আপ পাঠাইছে, পিক আপ আসতেছে। দেখি কতক্ষণ লাগে আসতে। আর একবার রাস্তার প্রেশারটা দেখেন, এই প্রেশারের মধ্যে বাইক চালাইতে হয়, রিক্স নিয়ে কত রিক্স আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই সমস্ত রাস্তায় মানে বাইক চালানো কি পরিমাণ রিক্স। এবার হচ্ছে গাড়ির প্রেশারটা দেখেন। এমনিতে এই মাসে টার্গেটটা পূরণ হইতেছে না, কারণ এই মাসে 4 দিন ছুটি কাটাইছি। তারপরে আবার ওই যে একদিন বাইক নষ্ট, মানে ইঞ্জিনটা নষ্ট হয়েছিল, ওই দিন ডিউটি অফ ছিল। আর একদিন আইডিতে সমস্যা ছিল। আজকে বাজে যে রাত 9টা, এখন আবার এই সমস্যা। মানে আজকের কাজও শেষ, কারণ আমি আছি মোটামুটি 25 কিলোমিটার দূরে আমার রুমে থেকে। তো পিক আপ আসতে আসতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে, আবার যাইতে আধা ঘন্টা সময় লাগবে, যাই চেন টেন ঠিক করা মকসবে যাবো, এখানে মোটামুটি ঘন্টা সময় লাগবে। তো মানে আজকের কাজও শেষ আর কি। তো পিক আপে ফোন দিছি, মানে বসের ফোন দেওয়ার পরে পিক আপের ফোন দিছি। তিনি বললো মোটামুটি আইসা পড়ছে কাছাকাছি, আর হয়তো 10-15 মিনিট লাগবে আর কি। তো এই হচ্ছে আসলে ফুড ডেলিভারি কাজের সমস্যা। আসলে এটা আপনারা কাজ না করলে আসলে এটা বুঝবেন না। কাজ যখন শুরু করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে অনেক ধরনের অনেক সমস্যা বের হইবে। আর আপনাদের যে এই বিষয়টা বলতে চাইছিলাম, যে এর একটা ভিডিও করছিলাম যে আপনাদের যত ফুড ডেলিভারি কাজ নিয়ে যত প্রশ্ন আছে সব আমার কমেন্ট বক্সে জানানোর জন্য আমি এটা একটা ভিডিও করব। কিন্তু আসলে ঈদের পরে কাজের চাপ এত, যার জন্য আমি ভালো করে ভিডিও করতে পারতেছি না। আর এই যে মাঝে মাঝে এরকম বাইকের সমস্যা হয়ে যায়, আইডিতে সমস্যা হয়ে যায়, এর জন্য আসলে আরো সময় পাই না। তো ইনশাল্লাহ আপনাদের যত প্রশ্ন আছে আমি এগুলো নোট করে রাখতেছি। আপনারা যে প্রশ্ন করতেছেন, ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি এই ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট বক্সে জানাইতে পারেন। ইনশাল্লাহ আমি যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি ফ্রি আপনাদের জন্য ভিডিও বানাবো। কারণ ঈদে রমজানের মধ্যে টার্গেট পূরণ করতে পারি নাই, আর এই মাস তো প্রায় শেষ। এই মাসে মোটামুটি আর একদিন বাকি আছে। তো টার্গেট অল্প কিছু বাকি আছে, ইনশাল্লাহ এটা কালকে পূরণ হয়ে যাবে। আজকে হয়ে যেত, কিন্তু বাইকের সমস্যার কারণে আজকে করতে পারলাম না। তো ইনশাল্লাহ কালকে টার্গেটটা পূরণ করে ফেলামো। তারপর আপনাদের জন্য ইনশাল্লাহ রিল্যাক্স একটা ভিডিও বানাবো, আপনার যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো নিয়ে। তো আসলে এখন দেখি যে কতক্ষণ ওয়েট করতে হয়, তারপর পিক আপ আসলে পিক আপ ওঠায় পরে ব্যাগটা নিয়ে যেতে হবে। এই যে মোটামুটি 20 মিনিট অপেক্ষা করার পরে বাইকটার পিক আপ ওঠানো হয়েছে, পিক আপ চলে আসে। তো ঠেলাঠেলি করে বহুত কষ্ট উঠানো, কারণ পিছিয়ে চাকাটা ঘুরতেছে না। তো পিক আপ ওঠানো শেষ, এখন হচ্ছে ওয়ার্কশপের দিকে যাবো, কিন্তু ওয়ার্কশপে ফোন করছি, ওয়ার্কশপ অলরেডি বন্ধ করে দিছে। তো আজকে আর ঠিক করা সম্ভব হইতেছে না, আজকে এটা ওয়ার্কশপে রেখে আসুন, কালকে ঠিক করে আবার সকালে ডিউটিতে বেরোবো আজকে আর কি। তো আজকে আর ডিউটিতে বেরোনো নিতেছে না, চেনটা পুরাই গেছে, চেন মানে সিরা পুরো পিছিয়ে চাকাটা লক হয়ে গেছে, একদম পিছিয়ে চাকা ঘুরতেছে না। এই হচ্ছে আজকের মতো পরিস্থিতি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, দেখা।